হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আজকে দেখাচ্ছি একটা মজার বিষয়। আমরা তো এমনি তো গ্রামের পরিবেশে থাকি, গ্রাম্য ছেলে সব। এখানে একবার এসেছিলাম সকাল 6টার সময়। আমরা সকাল 6টায় এসেছিলাম সবাই, বোনসে নিয়ে এসেছিলাম, কিন্তু তার সঙ্গে আর একজন ছিল, একটা ছেলে ছিল এখানে। সে কিন্তু এখনো বসে আছে ওখানে। তোমাদেরকে শুধু সেটাই দেখানোর জন্য তাকে আমরা পার্সোনালি জিজ্ঞাসা করব কটার সময় থেকে আছে। সেটা দেখবে, সে নিজের মুখে তাই সেই বলবে। দেখাচ্ছি, ছেলেটা এখনো বসে আছে ওখানে। চলো আমরা এখানে দেখাচ্ছি তোমাদেরকে। সকাল সকাল, সকাল 6টা। কটা কটা পেয়েছো? মানে আমরা যখন এসেছিলাম সকাল 6টা, তখন থেকে আছো নাকি? ও, দেখলে বন্ধুরা, সকাল 6টা থেকে বসে আছে, এখনো একটাও মাছ পাইনি, কিন্তু আগ্রহ অনেক, অনেক আগ্রহ, অনেক আগ্রহ নিয়ে বসে আছে। হ্যালো বন্ধুরা, আমরা আজকে আমাদের গ্রামের পরিবেশ তোমাদেরকে দেখাবো বলেছিলাম, ভেবেছিলাম যে তোমাদেরকে দেখাবো যে গ্রামে আমরা কিরকম, কতটা কিভাবে থাকি। আজকে আমাদের গ্রামের পরিবেশে যে গাছপালা, যে প্রকৃতির সৌন্দর্য, সেটাই তোমাদেরকে আজকে ব্যাখ্যা করব। যে কতটা সৌন্দর্য, কতটা মনোময় এবং কতটা আনন্দময়, তো কতটা ভালো লাগে, কতটা শান্ত পরিবেশ, সেটাই তোমাদেরকে দেখাবো। চলো বন্ধুরা, আজকে তোমাদেরকে সেটাই দেখাই। বন্ধুরা, আমরা আজকে আমাদের বাড়ির পিছন দিকে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য যে গ্রামের যে পরিবেশ, আমাদের গ্রামে যে থাকি, আমরা বাস করি, গ্রামের যে পরিবেশগুলো কতটা মনোরম দৃশ্য এবং কতটা সৌন্দর্য এবং কতটা মনোরম হতে পারে, সেটা তোমাদের দেখানোর জন্য। দেখো, আমরা আজ জমির মধ্যে, এখানে চারদিকে আমাদের নির্দিষ্ট এক একটা জমি আছে সবারই। সবাই নিজের নিজের ফসল লাগায় এবং ফসল ফলন করে। এই ফসলের মধ্যে দিয়ে আমরা কত সুন্দরভাবে আমরা নিজের জীবনটাকে অনুভব করি, তাই তোমাদেরকে আজকে দেখাতে এসেছি। বলেছেন যে বাংলার রূপ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর মুখ আমি দেখিতে চাই না। তার কারণ বাংলার এই সৌন্দর্যকে নিয়ে কবি ব্যাখ্যা করেছেন। তাই এই সৌন্দর্যকে আজ প্রতিভাগে তোমাদের সামনে তুলে ধরছি, আমরা দেখাচ্ছি যে এত সুন্দরভাবে যে প্রকৃতি আমাদের চারপাশে, এত সুন্দরভাবে কিভাবে মানুষের সব কিছু সাহায্য করে এখানে বাঁচার জন্য, মনোরম দৃশ্যের জন্য। এমনকি এই যে দেখো, এই ছোট ছোট গাছগুলো, এটা হলো ভুট্টা গাছ। এই ভুট্টা গাছটা একদিন বড় হবে, ভুট্টা হবে। এখানে একটা শান্তি খুঁজে পাওয়া যায়, এখানে থাকলে একটা শান্তি খুঁজে পাওয়া যায়। শহর থেকে গ্রামের দূরত্বটা কিছুটা সময় হলেও একটা আলাদাই অনুভূতি সৃষ্টি করে। আমরা মালদার মানুষ এবং আমাদের মালদায় আম চাষ বেশি ফলন হয়। আর আমরা আম গাছ সম্বন্ধে না দেখালে তা হয়। তাই বন্ধুরা, চলো আমরা আম গাছ দেখাচ্ছি। নতুন নতুন মুকুল ধরেছে, এখানে দেখতেও সুন্দর লাগবে এবং মুকুলের একটা ঘ্রাণ আছে, সুগন্ধ আছে, সেটাও তোমাদের বুঝতে পারবে না, কিন্তু তোমাদের মুকুল দেখাচ্ছি গাছে কত সুন্দরভাবে ধরেছে। তো আমরা সেই কাছে পৌঁছে গেছি। এই যে দেখো, আমাদের মালদার মধ্যে যে বিখ্যাত মুকুলগুলো দেখো কত সুন্দর। একটু দূর থেকে দেখাও গাছটা পুরোটাই, কত সুন্দরভাবে মুকুল ধরেছে। এমনকি যখন আম হবে তখন অবশ্যই সবাইকে ডাকা হবে, সবার জন্য আম দেবো আমরা। এখানে আম এমনিতেও অনেক কম দামে পাওয়া যায়, আর তার সাথে এখানকার আম সুস্বাদু এবং মিষ্টি। বন্ধুরা, আমরা এখন গম খেতে এসেছি। দেখো, গম কত সুন্দর ফসল হয়েছে। কৃষিদের কাছে এটা একটা সুন্দর জিনিস এবং তাদের কাছে খুশির কথা, কারণ তারা যে কত কষ্ট করে ফলনগুলো ফলায়, তার ফলে যে ফলনগুলো হয়েছে আজ, তাদের কাছে এটা আনন্দের বিষয়। আমাদের কাছেও, আমরাও একটা সাধারণ কৃষি কাজ করি বাড়িতে, সেরকম আমাদের কাছে একটা আনন্দের বিষয়। দেখো, সবাই একটু, তো এখানে জঙ্গল, এগুলো পুরো আমাদের দিকে জঙ্গলই বলে, কিন্তু কত সুন্দর এখানে ফুল ফুটে আছে, কত ছোট ছোট মৌমাছি এখানে ঘুরে বেড়াচ্ছে। একটা আলাদাই অনুভূতি, একটা আলাদা। এখানে থাকতে গেল পুরো দিন কেটে গেলেও মনে হবে না যে এখানে কোনো একটা খারাপ লাগা থাকবে। এখানে সবসময় আনন্দ, আনন্দ আর আনন্দ। তারতে শিমুল গাছের দিকে আসলাম। গ্রামের পরিবেশে বুঝতে পারছো সব রকমের গাছ দেখতে পাওয়া যায়। এখানে একটা বড় অনেকগুলো শিমুল গাছ আছে, এখানে নিচে তার ফুলগুলো পড়ে আছে, তার উপরে পাখির কিচিরমিচির ডাক, সেটা শুনতে খুব ভালো লাগে। সেটা গ্রামের, একমাত্র গ্রাম পরিবেশেই পাওয়া যায় এই পাখির কিচিরমিচির ডাক, কোলাহল।
এবং শান্ত পরিবেশ। এই গ্রামের পরিবেশের মতো যে একটা শান্ত অনুভূতি থাকে, সেটা শহরের পরিবেশে পাওয়া যায় না। শহরে অনেক রকমের যানবাহন, গাড়ি, বাড়ি, বড় বড় অট্টালিকা থাকতে পারে, কিন্তু যে মনোরম দৃশ্য, যে শান্তি, যে একটা মনের মধ্যে যে একটা শান্তি খুঁজে পাওয়া যায়, সেটা একমাত্র গ্রামের পরিবেশেই পাওয়া যায়। এখানে সব রকমের দৃশ্য দেখতে পাওয়া যায়। যেমন দেখো, এখানে একটা লিচু গাছ আবার আছে সামনে সামনে। লিচু গাছেও অনেকগুলো মুকুল ফুটেছে। সেই যে একটা মুকুলের গন্ধ, সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, যে এই যে সব রকমের একটা ফুলের গন্ধ পাওয়া যায় গ্রাম পরিবেশে। এটা একমাত্র যারা গ্রাম পরিবেশে আসে, থাকে এবং যারা এখানে ঘুরে, তারাই বুঝতে পারে যে এইখানে যে গন্ধটা, ফুলের গন্ধটা কত মধুময় এবং কতটা শান্তিময়, সেটা তারাই বুঝতে পারে। শহরের কেউ বুঝতে পারে না, শহরের লোকগুলো অতটা অনুভব করতে পারে না। তবু দেখা যাক, আমরা পরিবেশটাকে ভালো করে ব্যাখ্যা করা বা বোঝানোর চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব যে গ্রামটা কতটা সুন্দর হয়। আমাদের গ্রামের এই পিছন দিকে এসছি আমরা, দেখবো এবার সামনের দিকে গিয়ে গ্রামটাও দেখাবো একদিন, যে আমাদের গ্রামের মানুষগুলো কিরকম চলাফেরা করে, কিরকম থাকে। এই যে একটু আগে ভুট্টা গাছ দেখাচ্ছিলাম, এখানে আসলাম, ভুট্টা গাছ, ভুট্টা হয়েছে ছোট ছোট। এই যে ভুট্টা হচ্ছে, এটা আলাদাই একটা কৃষকদের জন্য এবং আমাদের জন্য একটা আলাদাই খুশি এবং ভালো লাগে, এবং ভালো লাগা সবসময় থাকে।